ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার ঘর দিয়ে সব পুড়ে যাইয়া সোনা দানা টাকা পয়সা কাপড় চুপুর কিচ্ছু নাই। আমার গায়ে যা বড়লে কাপড় চুপুর আনলে ইয়ে লইয়া আমরা নামে গেছি, মাইপোলা লই নামে গেছি, আর কিচ্ছু নাই। আমাকে সব ধ্বংস হয়ে গেছে। অন্যান্য ঘরগুলো এইরকমের সব পুড়ে গেছে, অন্যান্য ঘরগুলোরটাও পুড়ে গেছে, কিচেনেরটাও পুড়ে গেছে সব। এখন কি করবো, এখন কি ফয়সালার মালিক আল্লাহ, আল্লাহ যে ফয়সালা করবে ওইটাই বান্দার মান্য নিতে হইবে। এখন কি করবো আর। দুপুর 3টে নাগাদ একটা টিনের ঘর আপনার কারেন্টের আগুন থেকে অগ্নিসংযোগ হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি আমরা যখন 3টে থেকে বাসা থেকে ঢুকি তখন দেখি যে আগুনের ভয়াবহ তীব্রতা এতই বেড়েছে যে কোনো মানুষের আগুনের কাছে কেউ যাওয়ার কোনো সম্ভব হয়নি। তারপর আমরা এলাকাবাসী আমার বাসা এখানেই, ঠিক আছে, নিচতলায় আমরা এখানে 10-12 জন লোক আমরা সবাই মিলে এই ড্রামে এবং বালতি করে সবাই জল দেওয়ার ব্যবস্থা করি। এবং তারপর আধা ঘন্টা পরে জালকাঠির ফায়ার সার্ভিস আসে। এখানে বর্তমানে আমাদের যে 8 থেকে 10টা ফ্যামিলি, তাদের একদম ফ্যামিলি টোটালি সম্পূর্ণই তাদের ঘর এবং একটা ফ্যামিলিতে যা মাল থাকে মাল সব কিছু পুরো ছাই হয়ে গেছে। বর্তমানে এখন তাদের থাকার মতো কোনো স্থান নাই। আগুন লাগছে ধরেন এই সময় 3টের মতো বাজছে। বাচ্চাই কেবল গেছি বেরানছে, আমরা বেরানছে কাজ করি, সেটা আমরা জানি না। আমরা কারখানায় গেছি, একটু বাচ্চায় যাই কয় আগুন লাগছে, এইটু পর্যন্তই জানি ভাই, আর আমাকে গিয়ে আনা চলে না। আজ দুপুরের পরে আনুমানিক 3:30টার দিকে আমরা অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে জালকাঠি সদর থেকে 2টা ইউনিট আসে, প্রথমে কাজ শুরু করে। পরবর্তীতে রাজাপুর ও বরিশাল থেকে আরও 2টি ইউনিট এসে কার্যক্রম শুরু করে। আনুমানিক 2 ঘন্টা কাজ করার শেষে আগুন এখানে নির্বাপন করা হয়েছে। এখন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে 8 থেকে 9টি টিনের ছাপড়া ঘর পুড়ে গেছে। আমরা তথ্য কালেকশনের পরে পরিপূর্ণ তথ্য আপনাকে দেওয়া যাবে।